না, আমি আসলে ফুটবল খেলেছি। আমি ছোটোবেলায় ফুটবলার হিসেবে নিজেকে দেখতে চেয়েছিলাম, কিন্তু সেই স্বপ্নটা আসলে পূরণ হয়নি। আমি ঢাকায় প্রথম বিভাগে ফুটবল খেলেছি ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবে। আর ছোটোবেলা থেকেই আমি যেহেতু ফুটবলের অনুরক্ত, সেই কারণে বিশ্ব ফুটবলের যে দলগুলো আছে, যে দেশগুলো আছে, তাদের খেলা আমি দেখি। এবং সেই কারণে জার্মানির আমি সাপোর্টার। জার্মানির সাপোর্টার এই কারণে যে তাদের টোটাল ফুটবলটা আমাকে ভালো লাগে, আমার কাছে ভালো লাগে। তারা একদম সমন্বয় করে সবাই একসাথে ফুটবলটা খেলে। আর অন্যান্য যে দলগুলো আছে, আমি এখানে ইউরোপিয়ান দল এবং ল্যাটিন আমেরিকার যে দলগুলো আছে, প্রত্যেকেরই ভিন্ন ভিন্ন রকমের স্টাইল আছে, সেই স্টাইল অনুযায়ী তারা খেলে থাকে। তো দুঃখের বিষয় হচ্ছে যে এবার বিশ্বকাপে আমার দল জার্মানি, তারা রাউন্ড 32তেই উঠতে পারেনি। গতবারও তারা ফাইনাল, সেমিফাইনাল পর্যন্ত যেতে পারেনি। এটি আসলে, আমি সবসময় একটি কথা বলি যে ফুটবল হচ্ছে গোলের খেলা। যে দল স্কোর করতে পারবেন সেই দলই এগিয়ে যাবে। আমি সারা মাঠ সুন্দর ফুটবল খেললাম, কিন্তু গোল করতে পারলাম না। কিন্তু অপরপক্ষ, তাদেরকে আমি সারা মাঠ দাপিয়ে রাখলাম, কিন্তু তারা সুযোগ পেয়ে একটা গোল দিয়ে দিল। দিন শেষে তারা কিন্তু তারাও মাঠ থেকে দাপিয়ে খেলেছে, কাজে লাগে। আর্জেন্টিনা বিষয়ে ভাবি তো এবার যে কথাটি বলবো যে আসলে আর্জেন্টিনা কি উপায়ে এসেছে, এটা আসলে ঠিক না। আমি বলতে চাই যে প্রত্যেকটা দলই আসলে তাদের খেলার যে নৈপুণ্য, সেই নৈপুণ্য প্রদর্শন করে তারা এই পর্যন্ত এসেছেন। প্রত্যেকটা খেলা থেকে, মানে একটা খেলা থেকে আরেকটা খেলায় কিন্তু তারা তাদের নৈপুণ্য প্রদর্শন করছে। আমার পাশে একজন আর্জেন্টিনার সাপোর্টার আছে, মানে জার্মানি বলে ফেলছিল, এত সে ভক্ত। স্মৃতি মানে কি, সবার ছোটোবেলায় যেহেতু ফুটবল খেলতাম, স্কুলে ফুটবল খেলতাম, কলেজে ফুটবল খেলেছি, ভিক্টোরিয়া স্পোর্টিংও ফুটবল খেলেছি। আমার আব্বা একটা টুর্নামেন্টে খেলতে গিয়ে তোমাদেরকে মারতে এসেছিল, বল দিয়েছিল, সেটা তো একটা, হ্যাঁ, কী বলবো, একটা স্মৃতি। আমি যশোরে তখন, যশোর জেলা স্কুলে আমি ফুটবল খেলি, কিন্তু আমি হায়ারে অন্য একটা টিমের সঙ্গে ফুটবল খেলতে গিয়েছি। সেটি মনিরামপুর স্কুলের মাঠে খেলা হচ্ছে, এবং ফর্চুনেটলি হোক আনফর্চুনেটলি হোক, প্রতিপক্ষের গোলটা কিন্তু আমি করেছি। তো গোল করার পর কিন্তু দর্শকদের মধ্য থেকে এক ধরনের উত্তেজনা, এক ধরনের সোল্লাস তৈরি হলো যে গোলটা কে করলো তাকে খুঁজে বের করো। এবং দর্শকরা মাঠে ঢুকে গেল, এবং আমরা কোনো রকমের প্রাণ নিয়ে ফিরে আসলাম, পালিয়ে চলে আসলাম আর কি। এরকম একটা স্মৃতি আছে। বিশ্বকাপে যে দুটি দল ফাইনালে উঠেছে, স্পেন এবং আর্জেন্টিনা, আমি বলবো যে বিশ্বের তারা একেবারেই সেরা দল। এবং দুজনের মুখোমুখি হবে, এবং কেউ কিন্তু কাউকে ছাড় দেবে না। প্রত্যেকেরই প্রত্যাশা তারা চ্যাম্পিয়ন হবে, কাপ নেবে। তা আমি প্রত্যাশা করব যে দুটি, যেমন এটি ইউরোপের একটি দল, ইউরোপীয় চ্যাম্পিয়ন, আর এদিকে ল্যাটিন আমেরিকার চ্যাম্পিয়ন, দুটি দল তারা মুখোমুখি হচ্ছে। সমানে সমান খেলা হবে। আমি দুটি দলকেই, যেহেতু ফাইনালে তারা উঠেছে, দুটি দলকেই আমি সমর্থন করি। তারা তাদের সেরা ফুটবলটি, যারা সারা বিশ্বে যারা ফুটবল প্রেমী যারা আছে, ফুটবলকে ভালোবাসেন, তাদেরকে তারা আনন্দিত করবেন। তাদেরকে ফুটবলের যে নৈপুণ্য, সেই নৈপুণ্য প্রদর্শন করতে, ভালো খেলাটি প্রদর্শন করবে, এবং ফাইনালি যে ভালো খেলবে তার গলায় মুখোমুখি করবে। আচ্ছা, অ্যান্টি আর্জেন্টিনা ঠিক না, কারণ হচ্ছে যে আমার হচ্ছে ইউরোপিয়ান যে ঘরানার যে ফুটবল, সেই সাপোর্টার আমি। তবে হ্যাঁ, যেহেতু ফুটবল খেলাটাকে আনন্দময় করার জন্য বা ঘরে একটু উত্তেজনা তৈরি করবার জন্য আমি আসলে স্পেনকেই সাপোর্ট করি।